হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিডি টিউটোরিয়াল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সম্পর্কে জানাবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সকল সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিও শুরু করার জন্য আমরা সার্কুলারে যাই। সার্কুলারে আসার পর আমরা প্রথমত দেখে নেব আবেদন শুরু করবার আবেদন শেষ করবেন। এখানে দেখেন আবেদন শুরু করবে আর শেষ করবে। আবেদন শুরু হচ্ছে 19 তারিখ 10 মাস 2023 থেকে, আর আবেদন শেষ তারিখ হচ্ছে কি 2 তারিখ 11 মাস 2023। তার মানে সময় খুব সীমিত। এই সীমিত সময়ের মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করতে হবে। এছাড়া আবেদন করার জন্য আপনার কিছু শিক্ষাগত যোগ্যতা আছে, ওই শিক্ষাগত যোগ্যতা আমরা দেখে নিই। মানে শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে আপনার পয়েন্ট স্কেল আর সিনেমা বিভাগ ডিভিশন বিভাগ যেটা আগের, এই পয়েন্ট স্কেল আর এইটার মধ্যে কীভাবে ওরা সামঞ্জস্য করছে ওইটা। এখানে আপনার 5.00 স্কেলে যে শুধু 3.0 বা তরুদ্ধ বা তার থেকে যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে কি ফার্স্ট ক্লাস, মানে প্রথম বিভাগ হিসেবে ওরা ধরছে। দেন জিপিএ 2.00 থেকে 3.00 কম হয়, সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস মানে দ্বিতীয় বিভাগ। এছাড়া তারপর হচ্ছে কি এখানে 4.00 স্কেলে কেউ যদি জিপিএ 3.00 পায় সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণী। আর 5.00 স্কেলে কেউ যদি 3.75 বা তরুদ্ধ পায় তাহলে সেটাও কিন্তু ফার্স্ট ক্লাস। সেম একইভাবে জিপিএ 2.25 সেটা যদি 4.00 স্কেলে হয়, মানে জিপিএ 2.25 বা তরুদ্ধ কিন্তু 3-এর থেকে কম, সেটাও কিন্তু সেকেন্ড ক্লাস। একইভাবে যদি 5.00 পয়েন্ট স্কেলে কেউ যদি 2.813 বা তরুদ্ধ কিন্তু 3.75-এর কম হয়, সেটা কিন্তু সেকেন্ড ক্লাস মানে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবে। এরপর আসুন আমরা সার্কুলার নিয়ে, সার্কুলারে কোন পদে করে নিয়োগ দিচ্ছে সেটা আমরা নিচ থেকে শুরু করি। প্রথমত এখানে প্রথমে নিচ থেকে আমরা শুরু করি। এখানে হচ্ছে কি উচ্চমান হিসাব সহকারী। উচ্চমান হিসাব সহকারী এখানে আপনার বেতন গ্রেড হচ্ছে কি 13তম গ্রেড, আর আপনার বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। আর এখানে আপনার নিয়োগ দিচ্ছে 77 জন, মানে অনেক বেশি, কম না কিন্তু। আর শিক্ষকের যোগ্যতা হচ্ছে কি বাণিজ্য স্নাতক থাকতে হবে, পাশাপাশি আপনার কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগে কম পাওয়া যাবে না। আর জিপিএর ক্ষেত্রে বা সিপিজি এর ক্ষেত্রে দ্বিতীয় বিভাগে সমান থাকতে হবে বা দ্বিতীয় বিভাগ থেকে কম পাওয়া যাবে না। আর এরপর আপনার মাইক্রোসফট অফিস সফটওয়্যার মানে আপনার অফিসিয়াল যে একটা কম্পিউটার প্রশিক্ষণ আপনাকে ওইটা সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপর হচ্ছে কি হিসাব রক্ষক। হিসাব রক্ষক এটা হচ্ছে কি 13তম গ্রেডের একটা চাকরি, আর এটারও সেম ক্যাটাগরি বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এটা হচ্ছে 13তম গ্রেডের একটা চাকরি। তো এখানে আপনার নিয়োগ দেওয়া হচ্ছে কতজন? 30 জন। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি আপনার সেম আগেটার মতো বাণিজ্য স্নাতক, এটাই, এটা আর বলা লাগবে না। এরপর হচ্ছে কি আপনার সহকারী নিরাপত্তা কর্মকর্তা অবলিক আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা, এটা হচ্ছে আপনার 11 গ্রেডের একটা চাকরি। আর এটা আপনার বেতন স্কুল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। এখানে আপনার শূন্য কোটা মানে নিয়োগ দেওয়া হচ্ছে 2 জন। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি নিরাপত্তা অনুসন্ধান সংক্রান্ত কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা কি দ্বিতীয় শ্রেণীর স্নাতকের কম থাকতে পারবে না। এরপর আপনাকে কম্পিউটারে একটা কোর্স করে রাখতে হবে, মানে অফিসিয়ালি যে একটা কোর্স, এটা মাইক্রোসফট অফিস সফটওয়্যার উপর এটা কোর্স থাকতে হবে। এরপর আসুন হিসাব রক্ষক এর উপরে। হিসাব রক্ষক এটা হচ্ছে 10তম গ্রেডের একটা চাকরি। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি এখানে আপনার নিয়োগ দেওয়া হচ্ছে কতজন? 7 জন। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি বাণিজ্য স্নাতক সহ বাণিজ্য স্নাতকোত্তর। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি আপনার দ্বিতীয় বিভাগের কম পাওয়া যাবে না, ওরা কোনো পদে দ্বিতীয় বিভাগের কমে নিয়োগ দিচ্ছে না। তো দ্বিতীয় বিভাগের কম থাকলে কেউ আবেদনটা করবেন না। আর পাশাপাশি কি বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথেষ্ট কাজে অভিজ্ঞতা বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, এটাই। আর ওই যে সবটাতে আপনার কম্পিউটার অভিজ্ঞতা লাগবে, মানে অফিসের কোর্সটা করে রাখতে হবে। এর পরবর্তীতে আসলে এটা হচ্ছে কি সহকারী প্রধান শিক্ষক। সহকারী প্রধান শিক্ষক এটা হচ্ছে আপনার 9তম গ্রেডের একটা চাকরি। আর এখানে বেতন স্কুল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। এখানে আপনার নিয়োগ দিবে 2 জন। সেম এখানে 16,000 থেকে 38,740 টাকা 10ম গ্রেডের একটা পদও আছে, সেটা হচ্ছে আপনার বেতন স্কেল 15। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি স্নাতক ডিগ্রি সহ সরকার স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণপ্রাপ্ত বিএড এবং যে কোনো মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে 12 বছর শিক্ষকতা প্রশাসনিক অভিজ্ঞতা আপনার থাকতে হবে। তবে কোনো পরীক্ষাতে সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় বিভাগের কম পাওয়া যাবে না। একইভাবে এখানে দেখেন উপরে ক্রয় ভান্ডার C&F কর্মকর্তা, এটা হচ্ছে আপনার 9 গ্রেডের একটা চাকরি। এখানে আপনার বেতন স্কুল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। সেম এখানে আপনার শূন্য কোড হচ্ছে 60। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে সমাজের স্নাতকোত্তর ডিগ্রি, তবে কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগের কম পাওয়া যাবে না। সেম মাইক্রোসফট
ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলার আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এবার দেখেন অনেকগুলো পদই আছে। তো এখানে যেটা সবার উপর সেটা হচ্ছে কি সহকারী পরিচালক অবলিক হিসাব, অর্থ, অডিট, বাণিজ্যিক পরিচালন। আর এটা হচ্ছে 9তম গ্রেডের একটা চাকরি। শিক্ষাগত বেতন স্কুল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। এখানে আপনার শূন্যপদ হচ্ছে 10টি। আর শিক্ষাগত যোগ্যতা এখানে অনেক কিছু দিয়েছে, বিকম সম্মান সহ, এমকম ফাইনাল মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অথবা বিকম ফার্স্ট কোর্স অ্যান্ড এখানে অনেকগুলো আপনার যোগ্যতা দিয়েছে অথবা দিয়ে আপনি যদি এখানে এলিজিবল হন তাহলে আপনি কী করবেন, আবেদনটা করতে পারবেন। এরপর এখানে এই যে দেখেন সহকারী পরিচালকের 5 জন নিয়োগ দিচ্ছে, সহকারী পরিচালক নিরাপত্তার 2 জন নিয়োগ দিচ্ছে, মেডিকেল অফিসারের 6 জন নিয়োগ দিচ্ছে। আপনার শিক্ষতার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদনটা করতে পারবেন। তো আমি সবগুলাই বলতে গেলে অনেক সময় লেগে যাবে, সবগুলো বললাম না। এরপর আসুন আপনারা কীভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাদের http://bpdb.kiligam.com রেডি এই ওয়েবসাইট ঢুকে আপনারা আবেদন করতে হবে। আর আবেদন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ঢুকে আবেদনটা করতে পারবেন। আবেদনের জন্য এক একটা পদের জন্য এক এক পরিমাণ টাকা পেমেন্ট করতে হবে। আর টাকা পেমেন্ট করতে হবে হচ্ছে আপনাদের টেলিটক সিমের মাধ্যমে। টেলিটক সিমে 2টা মেসেজ সেন্ড করতে হবে, ওই মেসেজের মাধ্যমে আপনারা টাকাটা পেমেন্ট করতে হবে। টেলিটক সিমের মেইন ওয়ালেটে আপনাদের টাকা থাকতে হবে। এরপর প্রসেসে এটাই বলবো যে আপনারা আবেদন করার পর আবেদন কপিটা একটা কালার প্রিন্ট করে রাখবেন। তো ভিডিওটা যদি আপনার ভালো হয় তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।